টাকা নিয়েছি, তোর বাবা আর আমি মার্কেটে যাবো, কিছু জিনিস কেনার আছে। ঠিক আছে। কি গো হলো? আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হয়ে গেছে। সঞ্জীব আসি রে। ঠিক আছে, সাবধানে যেও। কি ব্যাপার, তোমার তো দেখছি দরদ একবারই উতলে উঠছে। বাবা পেনশন পায়, তারপরও ছেলের কাছে মার টাকা চাইতে লজ্জা করে না? শম্পা, এসব তুমি কি বলছো? ভুলে যেও না, উনি আমার মা। জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি উনি ওনার সব সকাল্লাদ বিসর্জন দিয়ে আমাকেই বড় করেছে। সব থেকে বড় ব্যাপার হলো উনি ওনার ছেলের মানি ব্যাগ থেকে টাকা নেবে, এটা তো ওনার অধিকার। ভুল কিছু বলিনি, ওনাদের তো বয়স হয়েছে, আজ বাদে কাল মারা যাবে, আমাদের একটা ভবিষ্যৎ আছে, তাই না? তোমার ওসব ফালতু কথা শোনার মতো আমার সময় নেই। দাঁড়াও, টিফিনটা তো অন্তত নিয়ে যাও। এই বুড়ো বুড়ির জন্য আমার সংসারে যত অশান্তি। হেৎ। আরে এই তো তোমার ছেলে তাড়াতাড়ি চলে এসেছি। বাবা, আজ একটু কাজের চাপটা কম ছিল। দেখ বাবা কত শপিং করেছি। তোর মাকে তো তুই চিনিস, পছন্দ না হলে একদম কিছুতেই নেবে না। পয়সা দিয়ে জিনিস কিনতে হয়েছে, 5টা দোকান ঘুরে দেখবো না? বেশি কথা বলো না, কি এনেছে দেখাও। এই দেখ, এটা বৌমার শাড়ি। আরো একটা জিনিস আছে, এই দেখ, পছন্দ হয়েছে তো? তোর মায়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু পছন্দটা একেবারে খারাপ না। তোর বাবা যে সংসার করে দেয়, তার থেকে একটু একটু করে জমিয়ে রেখেছিলাম, আর যেটুকু কম পড়েছিল তোর কাছ থেকে সকালে নিয়েছি। মা, সব তোমার বৌমা, আমার জন্য কিছু নিয়ে আসনি? আরে তুই তো এখানে সেখানে ঘুরে বেড়াস, তুই পছন্দ মতন জিনিস কিনে নিতে পার। আর বৌমা বেচারা বাড়ির বাইরে পাও রাখে না, তাই এইসব তার জন্য নিয়ে এসছি। আর তাছাড়া সামনের সপ্তাহে তো বৌমার জন্মদিন, তাই না? আর তোকে কতবার বলেছি ছুটি পেলে বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আয়, তুই তো আমার কথা শুনবি না। রবিবারে কোথাও যেতে ভালো লাগে না, তাই তো যাই না। বাবা মা কখনো নিজের সুখের কথা ভাবে না, তারা শুধু ভাবে সন্তানটা যেন ভালো থাকে।